কিন্তু এক করোনা ভাইরাস দিয়ে আল্লাহ জানিয়ে দিয়েছেন, দেখ পৃথিবীর মধ্যে এখনো কিয়ামত হয় নাই, এখনো মানবতা রয়েছে, এখনো মানুষত্ব রয়েছে, এখনো মানুষকে সহযোগিতা করার সেই কোয়ালিটি, সেই ক্যাপাসিটি রয়েছে। কিন্তু দেখ, সামান্য করোনা ভাইরাসের সামনে তোমার সন্তান তোমার নয়, তোমার মেয়ে তোমার নয়, তোমার ধনসম্পদ তোমার নয়, তোমার কোনো কিছুই তোমার নয়। যখন পৃথিবীর জমিন আমাকে বলছে আমার কোনো কিছু আমার নয়, এমনকি আমার আজকের এই হাত পা, এই বডিকে সুন্দর লাগার জন্য এই কোটটা পড়লাম, এই বডিকে সুন্দর লাগানোর জন্য জুব্বা পড়লাম, এই হাতও কাল বলে উঠবে মাওলা তার বিচার করো, এই হাত দিয়ে সে জুলুম করেছে। আমার চোখ বলে উঠবে মাওলা তার বিচার করো, সে খারাপ কিছু দেখেছে। আমার পা বলে উঠবে মাওলা তার বিচার করো, এই পা দিয়ে সে অনেক খারাপ কাজ করেছে। তা আমার বডি যখন আমার নয়, তখন আপন বলতে কেউ নাই। কাল হাসরের ময়দানে যখন কেউ কাল থাকবে না, সর্বপ্রথম জিবরিল আমিন যখন রহমতুল্লিল আলামিনকে মেহমান করে তুলবেন, ডানে সিদ্দিক আকবর, বামে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন তুলবেন, আমার নবী রহমতুল্লিল আলামিনের দু চোখ দিয়ে পানি ঝরতে থাকবে। জিবরিল আমিন ডাক দিবে, নবী গো কাঁদছেন কেন? আমার নবী ডানে বামে পিছনে থাকিয়ে বলবে, জিবরিল উম্মতি উম্মতি উম্মতি, আজকে আমি দেখছি আমার উম্মত কই, মাঠটা খালি কেন, আমার উম্মত কোন জায়গায়? জিবরিল বলেন, মাহবুব আজকে তো নিজের পরিবারের কথা বলেন নাই, আজকে তো সাহাবায়ে কেরামের কথা বলেন নাই, আজ কাদের জন্য কাঁদছেন? আমার নবী বলেন, তাদের জন্য কাঁদছি যারা দুনিয়ার জমিনে আমাকে না দেখে কেঁদেছিল। তাহলে যখন কেউ কারো নয়, তখন একজন দাঁড়িয়ে যাবে, তিনি আপনার মুনিব, তিনি আপনার আকা রহমতুল্লিল আলামিন।